ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এবার উপমহাদেশ কাঁপাবে নতুন বাংলাদেশ। ভারতীয় দাসত্বমুক্ত হয়েছে বাংলাদেশ, তবে উপমহাদেশের বেশ কিছু দেশ এবং অঞ্চল এখনও ভারতের নিয়ন্ত্রণে। এবার পুরো ভারতীয় উপমহাদেশকে ভারতের দাসত্বমুক্ত করার মিশনে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনকে সাথে নিয়ে এবার নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সকে ভারতীয় দাসত্ব থেকে মুক্ত করার মিশনে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন অর্থনৈতিক মডেল স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। চীনের অর্থায়ন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন অর্থনৈতিক মডেলে বাংলাদেশ হয়ে উঠবে এই উপমহাদেশের সিঙ্গাপুর। চীনে বসে উপমহাদেশকে ভারতীয় আগ্রাসনমুক্ত করার পরিকল্পনা নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি সেই তার নতুন অর্থনৈতিক মডেল? কেন বাংলাদেশের নতুন অর্থনৈতিক মডেল নিয়ে আতঙ্কিত ভারত? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। আয়তনে আমাদের বাংলাদেশ ছোট হলেও এই দেশটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারত এবং চীনের মতো বৃহৎ দুটি দেশের মাঝামাঝি স্থানে অবস্থিত। সেই সাথে নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্সের মতো স্থলবেষ্টিত দেশগুলোর জন্য সামুদ্রিক গেটওয়ে বাংলাদেশ। ফলে বিপুল সম্ভাবনাময় এক দেশের নাম বাংলাদেশ। এত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানকে এতদিন কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবার এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। চীনের বিনিয়োগে বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে হয়ে উঠবে এই উপমহাদেশের সিঙ্গাপুর। নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সের অর্থনীতিকে বাংলাদেশ নির্ভর করতে নতুন অর্থনৈতিক মডেল নিয়ে এসেছেন মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেন, নেপাল ও ভুটানের কোনো সমুদ্রবন্দর না থাকায় তাদের আন্তর্জাতিক বাজারে অবস্থান করতে হলে বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করতে হবে। এই দুই দেশের পণ্য বাংলাদেশের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পাঠানো এবং আমদানি করা হয়। একইভাবে ভারতের 7টি রাজ্য বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করতে বাধ্য। ডক্টর ইউনূস আরও বলেন, নেপাল এবং ভুটানের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার না থাকায় বিশ্ববাজারে তাদের উপস্থিতি বাংলাদেশের মাধ্যমেই হতে হবে। এটি সফলভাবে করতে পারলে বাংলাদেশে যেমন অর্থনৈতিক ফায়দা হবে, ঠিক তেমনিভাবে বদলে যাবে নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্সের অর্থনীতির চিত্র। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রস্তাবনা হলো, চীন বাংলাদেশে বিনিয়োগ করে সমুদ্রবন্দর এবং শিল্প কারখানা গড়ে তুলবে। ওই সমুদ্রবন্দরগুলো নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্স ব্যবহার করবে। বিনিময়ে বাংলাদেশ এবং চীন মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করবে। চীনা কোম্পানিগুলো বাংলাদেশের শিল্প কারখানা স্থাপন করার মাধ্যমে পণ্য তৈরি করে নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সের বাজারে রপ্তানি করবে। এতে যেমন চীনা কোম্পানিগুলো লাভবান হবে, সেই সাথে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয় হবে বাংলাদেশের। নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সের ভারত নির্ভরতা কমার পাশাপাশি বঙ্গোপসাগরের অংশীদারও হয়ে উঠবে তারা। প্রধান উপদেষ্টা তার চীন সফরে চীনা ব্যবসায়ীদের সাথে ঠিক এই সুযোগের কথাই উল্লেখ করেছেন। এতে একদিকে এই উপমহাদেশে ভারতের আধিপত্য কমবে, অন্যদিকে বাংলাদেশের আধিপত্য বৃদ্ধি পাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন অর্থনৈতিক মডেলকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।